আপনারা কি জানেন, জীবনের শেষ মুহূর্তে আমাদের চোখের সামনে এমন কিছু দৃশ্য ভেসে ওঠে যা কল্পনারও বাইরে। মৃত্যুর সময় মানুষের চোখে ঠিক কী দেখা যায় তা নিয়ে বিজ্ঞান, ইসলাম আর বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে এসেছে নানা রহস্য। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী যা আগে কখনো শোনেননি। প্রথম অধ্যায়ে বলা হচ্ছে, মৃত্যুর ঠিক আগে শরীরের সব কিছু বন্ধ হয়ে গেল, চোখ খোলা থাকে। ডাক্তার নার্সরা জানিয়েছেন, মৃত্যুর কয়েক সেকেন্ড আগে চোখে এক ধরনের আলো দেখা যায়। ইসলাম অনুযায়ী মৃত্যুর সময় মালাকুল মাউত আসেন, আর তার সাথে থাকেন রহমতের অথবা আজাবের ফেরেশতারা। মুমিনরা দেখেন সাদা, শান্তির আলো, আর কাফেররা দেখেন কালো অন্ধকার আর ভয়ঙ্কর দৃশ্য। বিজ্ঞানীরা বলেন, মৃত্যুর আগে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যাওয়ায় এমন সব অলৌকিক জিনিস চোখে পড়তে পারে। কেউ কেউ অভিজ্ঞতায় জানিয়েছেন, তাদের জীবনের সেরা মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠেছিল। অনেকে দাবি করেছেন, মৃত্যুর কোল থেকে ফিরে এসে তারা অন্যরকম মানসিক প্রশান্তি অনুভব করেছেন। আবার কিছু মানুষ অন্ধকার আর ভয়ঙ্কর জিনিস দেখার অভিজ্ঞতার কথাও বলেছেন। ডাক্তার নার্সরা যে অদ্ভুত আলোর ঝলকানি দেখেন, বিজ্ঞানীরা সেটাকে বলেন নিয়ার ডেথ ভিজুয়াল ফেনোমেনা। কিন্তু ইসলাম এই দৃশ্যকে ব্যাখ্যা করে, যা অনেক গভীর। কোরআন আর হাদিস অনুযায়ী মৃত্যুর সময় মালাকুল মাউত আসেন মানুষের কাছে থেকে, আর তার সাথে থাকেন দুই ধরনের ফেরেশতা: মুমিন বান্দাদের রহমতের ফেরেশতা, আর কাফের বা পাপীদের জন্য আজাবের ফেরেশতা। এই দৃশ্যের সাথে মিশে আছে আধ্যাত্মিক বিশ্বাস আর বিজ্ঞানের ব্যাখ্যা। বিজ্ঞানীরা চেষ্টা করেন এই ঘটনাগুলো শারীরিক আর মানসিক দৃষ্টিকোণ থেকে বোঝাতে, কিন্তু ইসলামের ব্যাখ্যা অনুযায়ী এই দৃশ্যগুলো আসলে মানুষের আত্মিক অবস্থার প্রতিচ্ছবি। মানে মৃত্যুর সময় মানুষ যা দেখে তার জীবনের সব কাজকর্ম আর বিশ্বাসেরই ফল। যে কারণে যারা ঈমানদার, তাদের জন্য মৃত্যুর মুহূর্তটা হয় একদম শান্তিপূর্ণ। তারা সেই সময়টা আনন্দে পার করে। আর যারা খারাপ কাজ করেছে, তাদের জন্য সেই মুহূর্ত হয় খুব ভয়ঙ্কর। মুমিনদের চোখে ভেসে ওঠে সাদা আলো আর একরকম শান্তির আভা। তারা তাকে সুন্দর চেহারার ফেরেশতারা তাদের জান্নাতের খবর শোনায়, আর জান্নাতের দরজা খুলে যায় তাদের সামনে। তারা দেখতে পায় সবুজ বাগান, নদী আর সুন্দর প্রাসাদ। চারপাশে শুধু শান্তি আর ভালো লাগার অনুভূতি। এসব দেখে ঈমানদারদের মন ভরে যায়। কিন্তু যারা ঈমানদার নয়, মানে কাফের বা গুনাহগার, তাদের সামনে একদম অন্যরকম দৃশ্য আসে। তাদের চোখে ভেসে ওঠে কালো অন্ধকার, তারা দেখে ভয়ঙ্কর সব চেহারা, শুনতে পায় ভয়ঙ্কর আওয়াজ, আর চোখের সামনে দেখে আগুনের শিখার জান্নাতের দরজা। এই কারণে মৃত্যুর সময় কেউ হাসি মুখে চলে যান, আর কেউ ভয়ে তাদের মুখ বিকৃত হয়ে যায়। ডাক্তাররা বলেন, এটা মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার কারণে হয়। কিন্তু ইসলাম বলে, এটা আসলে দুনিয়ার পর্দা শুনে গিয়ে আখিরাতের প্রথম ঝলক দেখার মুহূর্ত। যখন আত্মা বুক থেকে উঠে আসে গলায়, তখন মানুষ বুঝতে পারে তার শেষ এসে গেছে। ফেরেশতারা তখন আত্মাকে শরীর থেকে টেনে বের করেন। মুমিনদের আত্মা খুব সহজে বের হয়ে আসে, ঠিক যেভাবে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কিন্তু কাফেরদের আত্মা বের হতে অনেক কষ্ট হয়, যেমনভাবে কাঁটা দিয়ে ভেজা কাপড় টেনে বের করা হয়। এই অভিজ্ঞতায় দেখা যায় মৃত্যুপথযাত্রী মানুষের চোখে। তাই মৃত্যুর আগ মুহূর্ত শুধু শরীরের একটা প্রক্রিয়া নয়, বরং একটা অদৃশ্য জগৎ খুলে যাওয়ার মুহূর্ত, যেখানে ঈমানদাররা দেখে আল্লাহর রহমতের আলো, আর গুনাহগাররা দেখে আল্লাহর গজবের অন্ধকার। তাই ইসলাম মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন এক যাত্রা, যেখানে চোখ প্রথমে দেখবে জান্নাতের সৌন্দর্য অথবা জান্নাতের ভয়াবহতা, আর সেটাই ঠিক করে দেবে মানুষের শেষ পরিণতি। মৃত্যুর সেই ভয়াল মুহূর্তে মানুষের চোখ খুলে যায় এমন এক জগতে, যা দুনিয়ার মানুষ সাধারণ সময় দেখতে পায় না। এই জগৎকে ইসলামে বলা হয় বারজাখের জগৎ। এটা দুনিয়ার মৃত্যু আর আখিরাতের জীবন শুরুর মাঝামাঝি একটা অদৃশ্য পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মানুষের সামনে জান্নাত বা জান্নাতের দরজা খুলে যায়। তাই মাঝে মাঝে দেখা যায়, যখন কেউ মারা যাচ্ছেন, তখন তাদের মুখে একটা শান্তির হাসি ফুটে ওঠে। আবার কারো মুখে থাকে ভয়ের ছাপ, কারণ তাদের চোখ ভিন্ন জিনিস দেখছে। অনেকেই বলেছেন যে মৃত্যুর আগে তারা তাদের প্রিয়জনদের দেখতে পান। যারা আগে মারা গেছেন, তারা যেন পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার অদ্ভুত সাদা পোশাকের মানুষদের দেখেন, যাদেরকে ইসলামে ফেরেশতা মনে করা হয়। ডাক্তাররা অবশ্য বলেন যে মৃত্যুর আগে মস্তিষ্কের অক্সিজেনের অভাবে এমন বিভ্রম তৈরি হয়, আর তা থেকেই চোখে আলো বা অদ্ভুত কিছু দেখা যায়, যাকে তারা হ্যালুসিনেশন বলেন। কিন্তু বিশ্বাসীরা জানেন যে এটা শুধু বিভ্রম নয়, বরং আখিরাতের দরজা খুলে যাওয়ার একটা পূর্বাভাস।
যখন একজন মুমিন মৃত্যুর কাছাকাছি যান, ফেরেশতারা তাকে সান্ত্বনা দেন আর বলেন, ভয় পেও না, দুঃখ করো না, জান্নাতের সংবাদ নাও। তখন তার চোখ স্পষ্ট দেখতে পায় এমন এক দৃশ্য যা সে জীবনে কল্পনাও করতে পারেনি। অন্যদিকে একজন কাফেরের সামনে ফেরেশতারা আসে একদম কঠোর চেহারায় আর বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো আল্লাহর গজবের দিকে। তখন তার চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার আর আগুন, যার ভয়ে তার কলিজা কেঁপে ওঠে। ইতিহাসে বহু ঘটনা আছে যেখানে মৃত্যুর আগে মানুষ হঠাৎ বলে উঠেছে, তুমি কি দেখছো না ফেরেশতারা এসেছে আমাকে নিতে? আবার ফেরেশতারা ভয়ে ভয়ে বলেছে, ওই আগুন থেকে আমাকে বাঁচাও। এসব অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে মৃত্যুর সময় মানুষের চোখের সামনে মানুষের চোখের সামনে অদৃশ্য একটা জগৎ খুলে যায়। ইসলাম বলে, দুনিয়া হলো এক পর্দা, আর মৃত্যু সেটা হয় জান্নাতের শান্তি, নয় জাহান্নামের শাস্তি। তাই মৃত্যুর শেষ মুহূর্ত আসলে দুনিয়ার চোখ দিয়ে অদেখা এক জগতের প্রথম পরিচয়, আখিরাতের প্রথম পরিচয়, যেখানে প্রতিটি মানুষ দেখে নেয় তার চূড়ান্ত গন্তব্যের ইঙ্গিত। তাই মাঝে মাঝে দেখা যায় যখন কেউ মারা যাচ্ছেন, তখন তাদের মুখে একটা শান্তির হাসি ফুটে ওঠে। আবার কারো মুখে থাকে ভয়ের ছাপ, কারণ তাদের চোখ ভিন্ন জিনিস দেখছে। অনেকেই বলেছেন যে মৃত্যুর আগে তারা তাদের প্রিয়জনদের দেখতে পান, যারা আগে মারা গেছেন তারা যেন পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার অদ্ভুত সাদা পোশাকের মানুষদের দেখেন, যাদেরকে ইসলামে ফেরেশতা মনে করা হয়। ডাক্তাররা অবশ্য বলেন যে মৃত্যুর আগে মস্তিষ্কের অক্সিজেনের অভাবে এমন বিভ্রম তৈরি হয়, আর তা থেকেই চোখে আলো বা অদ্ভুত কিছু দেখা যায়, যাকে তারা হ্যালুসিনেশন বলেন। কিন্তু বিশ্বাসীরা জানেন যে এটা শুধু বিভ্রম নয়, বরং আখিরাতের দরজা খুলে যাওয়ার একটা পূর্বাভাস। যখন একজন মুমিন মৃত্যুর কাছাকাছি যান, ফেরেশতারা তাকে সান্ত্বনা দেন আর বলেন, ভয় পেও না, দুঃখ করো না, জান্নাতের সংবাদ নাও। মৃত্যুর দিকে ধীরে ধীরে এগোতে থাকলে প্রথমেই মানুষের চোখে নেমে আসে অন্ধকার। দৃষ্টিশক্তি ক্রমে ঝাপসা হয়ে যায়, চারপাশের আলো ক্ষীণ হয়ে আসে, আর মানুষের ভেতর জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি যে সে আর এই পৃথিবীর বাসিন্দা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মৃত্যুর শেষ মুহূর্তে অনেকেই বলে থাকেন তারা হঠাৎ এক তীব্র আলো দেখতে পান। কেউ সেটাকে সাদা টানেল হিসেবে বর্ণনা করেন, কেউ আবার বলেন আলোকিত পথ যেন কোথাও নিয়ে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায় বলা হয় এটা নাকি মস্তিষ্কের প্রতিক্রিয়া। তবে ইসলামী দৃষ্টিতে এই আলো আসলে জান্নাতের নূর, যা একজন ঈমানদারের সামনে প্রকাশিত হয়। হাদিসে এসেছে, যখন একজন মুমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, তখন রহমতের ফেরেশতারা সাদা ও উজ্জ্বল চেহারা নিয়ে তার কাছে আসে এবং তারা তার আত্মাকে সহজ করে দেয়। তারা তাকে ডেকে বলে, হে শান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার প্রভুর দিকে, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। তখন সেই মুমিনের চোখের সামনে একে একে খুলে যায় জান্নাতের দরজা। সে দেখতে পায় এমন সব দৃশ্য যা দুনিয়াতে কোনোদিন কল্পনাও করতে পারেনি। সবুজে মোড়া বাগান, প্রবাহমান নদী, সোনালী প্রসাদ, মুক্তোর তৈরি মেহমানখানা আর হুর গিলমানদের সৌন্দর্য। তার চোখে তখন ভয় নয়, বরং শান্তি ও আনন্দের ছাপ ভেসে ওঠে, আর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়, যেমনভাবে পানির ফোঁটা সহজে গড়িয়ে পড়ে। এভাবেই একজন ঈমানদারের জন্য মৃত্যু হয়ে ওঠে দুনিয়া থেকে আখিরাতের দিকে এক প্রশান্তিময় যাত্রা। কিন্তু বিপরীত দৃশ্য অপেক্ষা করছে সেই মানুষদের জন্য যারা দুনিয়ার জীবন কাটিয়েছে আল্লাহর অবাধ্য হয়ে। তাদের জন্য মৃত্যুর শেষ মুহূর্ত এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। তখন ফেরেশতারা আসে কঠোর চেহারা নিয়ে, হাতে থাকে কালো কাপড়, আর তারা চিৎকার করে বলে, হে অপবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে। তখন সেই কাফের বা গুনাহগারের চোখে দেখা যায় অন্ধকার আর আগুনের শিখা। সে দেখে ভীতিকর অবয়ব, জ্বলন্ত দরজা, শয়তানদের হাসি আর এক ভয়াবহ যাত্রার শুরু। মৃত্যুর আগ মুহূর্তে তার চোখে আর কোনো আলো থাকে না, থাকে শুধু আতঙ্ক আর শাস্তির ইঙ্গিত। তার আত্মা শরীর থেকে বের হয় না সহজে, বরং কাঁটা দিয়ে ভেজা কাপড় টেনে বের করার মতো যন্ত্রণাদায়কভাবে আত্মা বের করা হয়। তাই মৃত্যুর সময় অনেকের মুখ বিকৃত হয়ে যায়, চোখ বড় হয়ে ওঠে আতঙ্কে, কারণ সে চোখে দেখছে জাহান্নামের আগুনের দরজা। এই ভিন্ন অভিজ্ঞতাই প্রমাণ করে যে মৃত্যুর মুহূর্ত আসলে মানুষের চিরস্থায়ী পরিণতির প্রথম ধাপ। যারা ঈমান এনেছিল আর সৎকাজ করেছিল, তারা মৃত্যুর মুহূর্তে শান্তির আলো দেখে, আর যারা অবাধ্যতা করেছিল তারা দেখে অন্ধকারের আযাব।
তাই মৃত্যুর শেষ সময়ে চোখের আলো নিভে যাওয়া আসলে কেবল জৈবিক প্রক্রিয়া নয়, বরং এক অদৃশ্য জগতের দরজা খোলার অভিজ্ঞতা, যেখানে আল্লাহর রহমত বা গজব প্রকাশ পেতে শুরু করে। চোখের সেই শেষ আলো কারো জন্য হয়ে ওঠে জান্নাতের পথের নূর, আবার কারো জন্য হয়ে ওঠে জাহান্নামের আগুনের সতর্কবার্তা। এবং ঠিক এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনভাবে কেউ জীবন কাটায় তেমনভাবেই তার মৃত্যু হবে, আর যেমনভাবে মৃত্যু হবে তেমনভাবেই তাকে উঠানো হবে।